চটপট করে গরুর মাংস কিভাবে রান্না করে ফেলবেন সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইয়ুব সবাই ভালো আছেন? আমি আপনাদের সবার প্রিয় হিরামুক্তা ব্লগ। আজকে আমি প্রথমেই নিয়েছিলাম 3 থেকে 3.5 কেজির মতো গরুর মাংস। আর এইখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 থেকে 1.5 কেজির মতো। পরে দেন লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। আর দেন হলুদের গুঁড়ো দিয়েছিলাম 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছিলাম 2 টেবিল চামচ, আর আস্ত এলাচ একটু ফাটা করে নিয়ে দিয়ে দিয়েছিলাম কয়েকটা, আর আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তার সাথে অ্যাড করে দিয়েছিলাম তেজপাতা। এরপর অ্যাড করে দিয়েছিলাম কয়েকটা দারচিনি। আর আমি যেহেতু গরম মশলাটা গুঁড়ো অ্যাড করব, যার কারণে আস্তটা একটু পরিমাণে কমই দিয়ে দিয়েছিলাম। পরে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। আর এই গরম মশলাটা অ্যাড করার কারণ হচ্ছে ফ্লেভারটা যেন ভালো আসে। এরপর অ্যাড করেছিলাম আমি 5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। আপনারা মাংসের পরিমাণ বুঝে আদা রসুন বাটাটা অ্যাড করবেন। দেন এরপর দিয়ে দিয়েছিলাম 2টা টমেটো কুচি, এবং কি আমি চাচ্ছিলাম যেন আজকে বাটা মশলাটা একটু বেশি ইউজ করি, যার কারণে লাল মরিচ বাটাটা ইউজ করেছিলাম যেন স্বাদটা একটু বেশি হয়। এর সাথে অ্যাড করে দিয়েছিলাম সয়া সস। সয়া সসটা চাইলে আপনারা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় সয়া সসটা দিলে টেস্টের ক্ষেত্রে একটু ভালো আসে। এরপরে অ্যাড করে দিয়েছিলাম 2 কাপ পরিমাণ সরিষার তেল। আর আমি সবসময় রান্না বান্নার ক্ষেত্রে চেষ্টা করি সরিষার তেলটা দিয়ে রান্না করার জন্য, কারণ সরিষার তেলের রান্নার যে একটা টেস্ট, সেটা স্বাদের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর যদি সেটা খাঁটি সরিষার তেল হয়, দেন একদম আমি মাংসটাকে সুন্দর করে মশলাগুলোর সাথে একদম মাখিয়ে নিচ্ছিলাম। মশলার সাথে মাংসটা ভালোভাবে মাখানো হলে দেখা যায় মাংসের টেস্টও বেড়ে যায়। এরপর আমি মাংসটাকে পাতিলের মধ্যে নিয়ে দেন আমি 1 ঘন্টার মতো মেখে রেখে দিব। আপনারা চাইলে কেউ 30 মিনিট রেখে তারপর রান্না করতে পারেন। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল, যার কারণে আমি একটু বেশি রেখেছিলাম। এরপর মাংসটা আমি বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এক্সট্রা যে পানিটা ছিল সেটা বের হয়ে গিয়েছিল। আর আমরা সবাই জানি মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয় সেটা একদম শুকানো পর্যন্তই আবার বারবার নাড়তে হবে। দেন পরে আমি আবার ঢাকনাটা দিয়ে ডেকে দিচ্ছিলাম। পরে আমি আবার 20 থেকে 25 মিনিট পর দেখলাম একদম আমার কষানো হয়ে গিয়েছিল। একদম সুন্দর করে পানিটা, এক্সট্রা যে পানিটা ছিল মাংসের মধ্যে, সেটা একদম শুকিয়ে গিয়েছে। আর মাংসটা একদম কষানোর পর আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু মাংসতে বেশি একটা পরিমাণ ঝোল রাখবো না, যার কারণে আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। আপনারা মাংসের পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন। এরপর অ্যাড করে দিয়েছিলাম আমি রাঁধুনি মশলাটা, যেহেতু ভিডিওর ক্লিপ নেওয়া ছিল না, যার কারণে অ্যাড করতে পারি নাই। এরপর দেন আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট